সালাম আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য একটি সুখবর আছে। সুখবরটি আসলে আমি পরে বলবো। তার আগে আমি বিশদ কিছু আলোচনা করে নিই। গত 1 মাস ধরে আমার নিজের ব্যক্তিগত একটু প্রবলেমের জন্য আমি অনেক ভিডিওই করতে পারিনি। যার জন্য আমি সরি আপনাদের নিকট। কিন্তু আমার কিছু আগের ভিডিও ছিল, যার জন্য আমি ওগুলো পোস্ট করেছিলাম লাল 1 টাকার কয়েন নিয়ে। আসলে তো লাল 1 টাকার কয়েন, এটা সোনালী কালার কয়েন। এই কয়েনগুলো দেখতেই পাচ্ছেন। তো এই সোনালী কয়েনগুলোর মূল্য কত, এগুলো নিয়ে আসলে তো আমার প্রথম একটি ভিডিও ছিল। কুমিল্লার একজন ভদ্রলোক কয়েন বিক্রি করতে এসেছিল। উনি 1 লাখ টাকা করে পার পিস কয়েনের দাম চেয়েছে। তো তাকে অনেক বোঝানোর পর সে বুঝতে পারলো ব্যাপারগুলো এবং সে নিজের মুখে স্বীকার করেছে যে আসলে এগুলো সম্পূর্ণ ভুয়া বা মানে মন গড়া কথা। যারা ভিডিও করে তারা কেন করে বা কি কারণে করে, এটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি এতটুকু বলতে চাই, আপনারা ভিডিও না দেখেই অনেক সময় অনেক কমেন্টস করেন। আমি একজন সংগ্রাহক। আমাকে বিভিন্ন কালেক্টর সোসাইটি, যেমন ঢাকা, চট্টগ্রাম, যশোর, খুলনা, শরীয়তপুর কালেক্টর সোসাইটি সবাই আমাকে চেনেন। তো আমি আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আপনারা অনেকেই ভিডিও দেখেন না। ভিডিও না দেখে মনে করেন যে এসব কয়েনের মূল্য কোটি টাকা, লাখ টাকা। আমরা থাম্বনেলে কেন দিলাম, একটি থাম্বনেলে আমি দিয়েছিলাম 7টি কয়েন কিনলাম 7 লক্ষ টাকা, মানে 1 লক্ষ টাকা দাম একটা কয়েন। থাম্বনেলে এরকম হয়, কিন্তু ভিডিওটা তো আপনারা দেখবেন। শেষে কি হলো, সেই কয়েনগুলি, এই লাল কয়েনগুলি উনি 60 টাকা করে বিক্রি করে গেল। এরপরেও আরেকটা ভিডিও হয়েছে, এরপরেও আরেকটা ভিডিও হয়েছে। সেখানে একজন রেপুটেটেড কালেক্টর, সম্মানিত রূপক খান, তিনি একটি ভিডিও করেছিলেন। আমার মেয়েও একটি ভিডিও করেছিল। সেই ভিডিও নিয়েই আপনার আসলে বলা হয়েছিল যে বিভিন্ন দামের সম্বন্ধে। তো সেই ভিডিও আপনারা দেখেননি, যার জন্য আপনাদের মধ্যে এই কনফিউশন গুলো থাকে। আপনারা আসলে আগে বুঝতে হবে বাংলাদেশের কয়েনের কতটুকু মূল্য আছে। বাংলাদেশের কয়েনের তেমন কোনো ওইভাবে মূল্য নেই। হ্যাঁ, কয়েনের মূল্যটা হয় কখন, যখন একজন সংগ্রাহক মুদ্রা কালেকশন করে, তখন তার কাছেই সংগ্রহের মূল্য হয়ে থাকে। কিন্তু তিনি কিন্তু সবকিছুই সংগ্রহ করবেন না। মনে করেন আপনার কাছে প্রচুর কয়েন, এই টেবিলে ভরা কয়েন, সেই কয়েন কিন্তু উনি নিবেন না একজন সংগ্রাহককে ডেকে নিয়ে আসলে। কয়েনের কোনো কারসাজি নেই। কয়েন বিভিন্ন ধাতু দিয়ে তৈরি, এটাই তার বৈশিষ্ট্য। নতুন পুরাতন বিভিন্ন সালের হয়ে থাকে, আবার বিভিন্ন সালের যে আগের 200 বছর 100 বছরের হলেই যে কয়েন মূল্যবান, সেটাও না। সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে কয়েন কারা কালেকশন করে। কালেকশনের ক্ষেত্রেই শুধু কয়েনের মূল্যটা হয়। আমি বললাম যে কয়েনের মূল্যটা তখনই বাড়ে যখন একজন সংগ্রাহক কালেকশন করে নেয়। আপনারা সেই জিনিসগুলো বুঝতে পারেন না যে একজন সংগ্রাহক, আমি বলেছি এখানে টেবিল ভরা যদি কয়েন থাকে, মনে করেন প্রচুর কয়েন আছে, নোট আছে, একজন সংগ্রাহক কিন্তু সবকিছু কালেকশন করবেন না। তিনি বাঁচবেন সেটা কোন দেশের বা কোন দেশের হতে পারে কয়েনটি, পুরানো কিনা বা সালের কিনা, তখন তিনি হয়তো দেখে তার হয়তো 4-5টি কয়েন ভালো লাগলো, তখন তিনি সে কয়েনটি হয়তো বাঁচবেন এবং নিবেন। নিয়ে হয়তো বলবেন যে এই 5টা 6টা 7টা কয়েন আমি নিতে চাচ্ছি। তখন সে একটা মূল্য বলবে যে আমি এত দাম দিব আপনাকে, 400-500 টাকা দিব বা 700 টাকা দিব। এতে যদি এই কয়েন বিক্রেতা রাজি হয়, তাহলেই তখন কয়েনের মূল্যটা আসে সংগ্রাহকের ক্ষেত্রে। এছাড়া কয়েনের তেমন কোনো মূল্য নাই।
কয়েনের মূল্য শুধুমাত্র সংগ্রাহকের কাছে। আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, একটা কয়েনের মূল্য হয় একজন সংগ্রাহকের কাছে, এছাড়া কয়েনের তেমন কোনো মূল্য নাই। হ্যাঁ, যদি রূপার কয়েন হয়, স্বর্ণের কয়েন হয়, সেটা ভিন্ন ব্যাপার, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। সুখবরটা আমি পরে জানাচ্ছি আপনাদের জন্য কি সুখবর আছে। তার আগে আমি কয়েন সম্বন্ধে বলে নিই। একটা ভিডিওতে আমি বলেছি, দেখেছেন আপনারা, দেখেননি অনেকে, আবার দেখেছেন, যে এরকম একটা পুরানো কয়েন কেমন মূল্য ধরা যেতে পারে। এটি কয়েনটি পিতলের কয়েন, এটা আপনারা জানেন। 1996 বা 97, 96 এবং 99-তে এই কয়েনগুলো বাজারে সরকার ছেড়েছিল। এই কয়েনগুলো আপনার, যদি আপনি নর্মাল এরকম পুরানো একটা কয়েন কালেকশন করতে যান, তাহলে আপনার হয়তো মূল্য পড়তে পারে সংগ্রহের ক্ষেত্রে মূল্য, এছাড়া অন্য কিছু না। 4 গ্রামের এই কয়েনটির মূল্য হতে পারে 3 থেকে 4 টাকা, বা 2 টাকা থেকে 3 টাকা, যে যেমন বিক্রি করে, মূল্য আপেক্ষিক। এই জন্য সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে। আর সেই ক্ষেত্রে যদি এর থেকে একটু ভালো কয়েন কালেকশন করতে চান, একটু ভালো মনে করেন, এটি কালেকশন করলেন আপনার অ্যালবামে রাখার জন্য, এই যে অ্যালবামে রাখার জন্য, অ্যালবামে রাখার জন্য আপনি যদি কালেকশন করেন, তাহলে সেই ক্ষেত্রে এই কয়েনটির মূল্য পড়বে, মূল্য চাইতে পারে 4 থেকে 5 টাকা। এগুলো আপনাকে বুঝতে হবে আগে। কয়েন থাকলেই যে কোনো দেশের কয়েন থাকলে অনেক মূল্যবান, সেটা কিন্তু ঠিক না। এরপরে এর থেকেও যদি ভালো একটি নতুন কয়েন আপনারা কালেকশন করতে চান, মনে করেন এই নতুন কয়েনটি আপনারা যদি কালেকশন, এখানে 3 ধরনের কয়েন আছে, তখন এই কয়েনটি হয়তো 6, 7, 8 টাকা হতে পারে। কারণ একজন বিক্রেতা যেহেতু মূল্য আপেক্ষিক, সেই ক্ষেত্রে তিনি তার কয়েনটির মূল্য চাইতেই পারেন, আপনি মূলামূলি করে নেবেন। কিন্তু বিগত কয়েক মাস ধরে আমরা বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন ইয়েতে দেখছি, ফেসবুক গ্রুপ গুলায়, যে একটা কয়েনের মূল্য পেলে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 9 কোটি টাকা পেতেও পারেন। আসলে সবই আমি বলবো না, আমার সেন্স থেকে এটা গুজব। আমার কাছে অনেকগুলো কয়েন আছে, কয়েক হাজার আছে, তো সেই জন্য কি আমি কয়েক হাজার কোটি টাকার মালিক? সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা ভিডিও দেখেন না, বোঝেন না, আপনাদের যে মেধাটা আছে সেই মেধাটা আপনারা নষ্ট করে ফেলেন। সত্যি বলতে, সত্যি বলতে, আপনারা ভিডিও না দেখে, ভালো কথা না শুনে, সত্য কথা না শুনে আপনারা গুজবের পিছনে দৌড়াতে থাকেন, মিথ্যার পিছনে দৌড়াতে থাকেন। কেন দৌড়ান সেটা আপনারাই ভালো বুঝেন। আমি এতটুকুই বলবো যে কয়েনের সংগ্রহের ক্ষেত্রে এই কয়েনগুলো আপনারা কোনো মেলা বা কোনো প্রদর্শনীতে যদি যান, তাহলে দেখবেন এই নতুন কয়েনগুলো সেল হবে আপনার 7, 8 বা 10 টাকায়। হ্যাঁ, একজন সেলারই আরো বেশি চাইতে পারে। একজন সেলার যেহেতু তিনি অনেকদিন কয়েনগুলো রেখে দেন, কিনে নেন, তার যাতায়াত ভাড়া আছে, কিনে উনি হয়তো মেলার অপেক্ষায় অনেক বছর রেখে দিচ্ছেন, 1-2 বছর, 6 মাস রেখে দিচ্ছেন, তারপর মেলা হলে মেলায় প্রদর্শনীতে উনি উঠেছেন। সেক্ষেত্রে উনি 20-30 টাকাও চাইতে পারেন, 40 টাকাও চাইতে পারেন। মূল্য আপেক্ষিক ওনার চাওয়ার কোনো ভুল নাই। সেক্ষেত্রে আপনাকে মূলামূলি করে কয়েনটি নিতে হবে। কিন্তু 1996 এবং 99 কয়েন যে আপনার 1.5 লাখ টাকা, 2 লাখ 10,000, 20,000, 30,000 কেন করে, আমরা যারা করে তারাই জানে এই ভিডিওগুলো কেন করে। এবং আপনারা যারা দেখে তাদের কথা বিশ্বাস করেন, এটা আপনারাই জানেন আপনারা কেন বিশ্বাস করেন। আসলে এটা ঠিক না। আপনারা আগে ভালোভাবে জানবেন। আপনারা দেখেন আমাদের এই চ্যানেলটি, ডিসকভারি অফ কয়েন চ্যানেলটি আজকে 5-6 বছর। আমাদের সাবস্ক্রাইবার কয়জন? প্রায় 8,000 সামথিং। কেন? আমরা এখানে কোনো মিথ্যার কথা, প্রবঞ্চনা বা কাউকে উদ্বুদ্ধ করার জন্য ভিডিও করি না। আমরা সত্যটা তুলে ধরি, যেহেতু আমরা কালেক্টরস, আমরা সংগ্রাহক। আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে কালেক্টরস সোসাইটি আছে, যার জন্য আমরা সত্যটা তুলে ধরি। আমরা বলবো না 2025 সালে এই লাল 1 টাকা কত হতে পারে, ইবেতে কত হতে পারে। আমরা এটা বলবো না যে আপনারা আলিবাবাতে দেখেন এই কয়েনটা 9 কোটি টাকা বিক্রি হয়। আপনারা যে যাই ভিডিও করেন, আগে ভালোভাবে জেনে নিবেন সত্যটা। সত্যটা জেনে তারপর আপনারা এই
কয়েনের মূল্যগুলো চাইবেন। আমাকে যতজনই কমেন্টস করেছেন আমি সবাইকেই বলেছি যে 2-3 টাকা, 4-5 টাকা, 6-7 টাকা। তারা কেউ কেউ অবাক হয়ে আমাকে অনেকে বলেছেন বাটপারি করার জায়গা পান না। আরেকটা জায়গায় ভিডিও দেখেছি যে 2,10,000 টাকায় কিনে নিচ্ছে। তো আমার কথা হলো আপনারা কোথায় কি দেখেছেন? ফেসবুকে হাজার হাজার গ্রুপ, সেগুলো যদি আমাদেরকে বলতে যান তাহলে আমরা কিভাবে আমরা সেই জন্য কথা ওইভাবে বলি না। অনেকে বাটপার বলতেছে, অনেকে হাজার শয়ে শয়ে ফোন আসে, অনেকে বলতেছে ভণ্ড। যারা বলে আমি মনে করি কি তারা সেই মিথ্যা কথার আশ্রয়ে সেগুলোর ব্যবসা করে করে আমাদের এখানে কমেন্টস করে যে আমরা মিথ্যা কথা বলতেছি বা ভণ্ড বা এই ধরনের কিছু। এই জন্য আপনাদেরকে বলেছি আপনারা আগে জানুন, ভিডিও দেখে আগে জানুন, সত্যটা জানুন। আপনাদেরকে অনেকক্ষণই আমি লাইনে রেখেছি। এখানে আপনাদেরকে এগুলো হলো ক্লিপ, মাঝখানে এগুলো ক্লিপ দেখাচ্ছি, এগুলো পয়েন্ট রাখার ক্লিপ। জানেন অনেক ধরনের অ্যালবামও আছে, দেখতে পাচ্ছেন। এখন সুখবরটি এতটুকু হলো যে আপনাদেরকে আমি বলছি সুখবরটা জেনে রাখুন। আমি অবশ্যই একটু আগে আমি মেসেজটা পেয়েছি। যাই হোক, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্টসে জানাবেন কেন বুঝতে পারেন নাই বা কি কারণে বুঝতে পারেন নাই, জানালে খুশি হব। আমি চেষ্টা করেছি অনেককে উত্তর দিতে কমেন্টসে। আপনারা ভালোভাবে ভিডিও দেখবেন, ভিডিও দেখে আপনারা জানবেন এবং শেয়ার করে দিবেন। যারা ভালো মানুষ তারা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ শেয়ার করলে অনেকে জানতে পারবে, সত্যটা জানতে পারবে। আপনারা সত্যটা জানান, অনেককে সেভ করুন, কারণ অনেকে এসব ভিডিও দেখে আবার বরবাদ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে অকারণে। এই জন্য আপনাদেরকে বলতেছি আপনারা সত্যটা জানুন এবং অন্যকে জানতে সাহায্য করুন এবং শেয়ার করে দিন। যারা ভালো মানুষ অবশ্যই তারা চেষ্টা করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অল করে চ্যানেলের সাথে সত্যটা জানার জন্য। আপনাদের সাথে অনেকক্ষণই কথা বললাম, আপনারা ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন। চেষ্টা করবেন এই ভিডিওটিকে শেয়ার করে দিতে, অন্যকে দেখার সুযোগ করে দিতে, তাহলে অন্য যারা আছে তারাও বুঝতে পারবে আসলে কয়েনের মূল্য সম্বন্ধে অনেকের ধারণা নেই। মনে করে যে কয়েন থাকলেই অনেক টাকা, সামান্য কয়েকটা ইন্ডিয়ান টাকা দিয়ে, ইন্ডিয়ান নোট দিয়েও তারা অনেক দাম চাইছে। তো এগুলো অ্যাকচুয়ালি ঠিক না, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। না বুঝে যদি আপনারা এইভাবে করেন তাহলে তো আমাদের কিছু করার নেই। এখন আমি আপনাদের সাথে যে সুখবরটি ছিল সেটি আপনাদেরকে আমি জানাচ্ছি। সুখবরটি হলো আপনাদের বাংলাদেশ ন্যাশনাল ফিলাটেলিক অ্যাসোসিয়েশন বিএনপিএ আগামীকাল অর্থাৎ 30শে মে 2025 হ্যাঁ একটি জিপিওর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে শখের সামগ্রী কেনা বেচার এবং আড্ডা গল্পের সংগ্রহ উৎসব। একদিনের জন্য হবে ফিস্তা। তো আপনারা সকলে উপস্থিত থাকবেন এবং এই লাল কয়েনের দাম সম্বন্ধে জানার চেষ্টা করবেন। ঠিক আছে, এই লাল কয়েনের দাম সম্বন্ধে জানার চেষ্টা করবেন। আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন। ভিডিওটি স্কিপ না করে দেখবেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবচেয়ে ভালোটা সবচেয়ে ভালোটা প্রিমিয়ামটা টিসিবি ব্র্যান্ডের চায়না 3000 বক্স, বক্স শীত ছাড়। হ্যাঁ, এটা হচ্ছে 2500। হ্যাঁ, শুধু অ্যালবামটা রেলবান তাও 2500 একই জিনিস। জি, হচ্ছে 1900 টাকা। শীটগুলো তো মনে হয় 70-80, 550 550 টাকার শীট। এই যে এটাও ওই যে মোটা শীট গুলো প্রিমিয়াম সিটটা। প্রিমিয়াম শীট। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।